আরাকুতে এসে কফি বাগানে ঘুরে গেলাম। প্রকৃতি প্রেমীদের কাছে বেড়ানোর এক সেরা গন্তব্য আরাকু। একই সঙ্গে পাহাড়, উপত্যকা, জলপ্রপাত, চুনাপাথরের গুহা, কফি বাগান সমস্ত কিছু নিয়ে এই এক টুকরো স্বর্গকে মাত্র একই দিনে ভাইজ্যাক থেকে এসে দেখা সম্ভব নয়। আরাকুর সব কটি দর্শনীয় স্থান দেখতে হলে এবং সম্পূর্ণভাবে উপভোগ করতে হলে আপনাকে একটি রাত্রি আরাকুতে থাকতে হবে। এই প্রতিবেদনে সেরকমই একটি ট্যুর প্ল্যান করেছি যাতে খুব সহজে আরাকুর সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখা সম্ভব হয় এবং অবশ্যই আরাকুতে এক রাত্রি থাকবেন। ভাইজ্যাক থেকে আরাকু ট্রেন এবং সড়ক পথে দুভাবেই যাওয়া যায়। ভাইজ্যাক থেকে সকাল 6:45 কিরণডুল প্যাসেঞ্জারে চেপে সকাল 10:55 পৌঁছে যাওয়া যায় আরাকু। এছাড়া সড়ক পথে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় ভাইজ্যাক থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত আরাকুতে। আপনি এপি ট্যুরিজমের সঙ্গেও আরাকু ভ্রমণ করতে পারেন। আরাকু স্টেশনের বাইরেই আছে ভাড়ার গাড়ি ও অটো স্ট্যান্ড। এই যে আমরা আরাকু স্টেশন থেকে আমরা যেখানে আছি এপি ট্যুরিজমের ময়ূরীতে, সেই ময়ূরী অব্দি ড্রপ করার জন্য এই গাড়িটা নিয়েছি 100 টাকা ড্রপের জন্য। এই হচ্ছে হারিতা হিল রিসোর্ট ময়ূরী, আরাকু ভ্যালির টোটাল বিল্ডিংটা। আর এইখানে এই দিকটা হচ্ছে রিসেপশন। আর চারিদিকের জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখানে থাকার জন্য অনেকগুলো কটেজও আছে। আমরাও একটা কটেজে ছিলাম। চলুন সেটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। আরাকুতে এপি ট্যুরিজমে হারিতা ময়ূরীর আমরা যে ডবল বেডরুম নিয়েছি, নন এসি কটেজ, এটা এই কটেজের এই হচ্ছে একটা ডবল বেড, খুব সুন্দর ঘরটা। আর এখানে একটা টিভি আছে, একটা সুন্দর টেবিল আছে, এমনি খাবার দাবার জুতো টুতো রাখারও জায়গা আছে। আর সব থেকে ভালো এই দেখুন জিনিস রাখার যে ওয়ার্ড্রোবটা, খুব সুন্দর। আর বাথরুমটাও একবার দেখাই আপনাদের। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্নে, বেশ বড়। কমোড আছে, গিজার আছে, জামা কাপড় রাখার জায়গা, সুন্দর জায়গা আছে। আর এই বেসিন আছে, এখানে আয়না আছে। আর এর ভাড়া হচ্ছে 1969 টাকা পার ডে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এলাম এখানকার রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ করেই সাইট সিনে বেরোতে হবে যে। আমরা আজকে দুপুরে লাঞ্চে নিয়েছি প্লেন রাইস, একটা আলু ভাজা বলেছিল, এটা দিয়ে গেছে, পনির আর ডাল। খাওয়া শুরু করলাম, এই পনির দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খাচ্ছি। খেয়ে দেখে বলছি কিরম। টেস্ট কিন্তু ভালো, আর সবই কিন্তু একবারে গরম টাটকা প্রিপেয়ার করেছে, ভালো খেতে। কফি মিউজিয়াম, আর কফি মিউজিয়ামের এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট হচ্ছে অ্যাডাল্ট 20 টাকা, আর চাইল্ড হচ্ছে 10 টাকা। আর সকাল 9টা থেকে 8টা অবধি খোলা থাকে। আমরা লাঞ্চ করে চলে এলাম কফি মিউজিয়াম, ঠিক যে ময়ূরী আমরা যে গেস্ট হাউসে আছি তার সার থেকে বেরোলেই ডান দিকে হচ্ছে কফি মিউজিয়াম, আর বাঁদিকে হচ্ছে ওই দিকটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম। আগে আমরা কফি মিউজিয়ামে যাব, তারপর ট্রাইবাল মিউজিয়াম। এই মিউজিয়ামটি তৈরি হয় 1950 সালে। মিউজিয়ামটি বেশ সুন্দর। এখানে যেমন কফি বীজ থেকে কিভাবে কফি পাউডার তৈরি হয় তা বিভিন্ন মডেলের মাধ্যমে দেখানো হয়েছে, তেমনি এখানকার শোরুমে পাওয়া যায় বিভিন্ন রকমের কোকো চকোলেট। তাছাড়া এখানে বিভিন্ন রকমের এবং স্বাদের কফিও পাওয়া যায়, যা এখানে বসে আপনি পান করতে পারেন। আমরাও কফি পান করেছিলাম, বেশ সুন্দর। কফি মিউজিয়াম দেখে আমরা চলে এলাম এখানকার ট্রাইবাল মিউজিয়ামে। আমরা কফি মিউজিয়াম দেখে এবার চলে এলাম ট্রাইবাল মিউজিয়ামে।
ট্রাইবাল মিউজিয়ামে টিকিট হচ্ছে পার হেড 60 টাকা বড়দের, আর ছোটদের 20 টাকা পার হেড। মিউজিয়ামের ভেতরে জিপ লাইন, স্কাই সাইকেল ইত্যাদি বিভিন্ন রকমের স্পোর্টস অ্যাক্টিভিটি আছে। এখানে বিভিন্ন মডেলের মাধ্যমে আদিবাসীদের জীবনযাত্রার বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে ফটো গ্যালারি, এটিও কিন্তু খুব সুন্দর। ফটো গ্যালারি দেখে আমরা চলে এলাম এখানকার মেন মিউজিয়ামে। এখানে মডেলের মাধ্যমে আদিবাসীদের জীবনযাত্রার বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে আছে তাদের শিকারের দৃশ্য, বিবাহের দৃশ্য, তাদের ব্যবহৃত অলংকার, দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদি। এক কথায় খুব সুন্দর। মিউজিয়ামটি বেশ বড় এবং গাছপালা দিয়ে সাজানো। আবার দেখা হবে কাল সকালে। গুড মর্নিং ফ্রম আরাকু। আজকে আমরা আরাকুতে সাইট সিইং করে চলে যাব, আর সকালে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন 8টা বাজে। বাইরের ওয়েদারটা শুধু দেখুন। আমি সকালবেলা 6টার সময় এসেছিলাম, একই রকম কুয়াশা ছিল, তবে এর থেকে একটু ডেন্স ছিল। এই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আমাদের রুম রেন্টের সঙ্গে। আমাদের যে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল তাতে দিয়েছে ইডলি, ধোসা আর উত্তপম, এরপর চা দেবে। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, একটা ঘরে দুজনের জন্য। আমরা আরাকু থেকে বেরিয়ে পড়েছি সাইট সিনে। প্রথমে আমরা যাচ্ছি রণঝেলডা ওয়াটারফলস। এটা একটা নতুন স্পট। আমরা যাচ্ছি রণঝেলডা ওয়াটারফলস, একটা নতুন স্পট। খানিকটা ট্রেক করে যেতে হয়। এই রণঝেলডা ওয়াটারফলসের সামনে চলে এসেছি। বেশি মানুষ কিন্তু এর কথা জানে না। লোকাল কিছু ছেলে সকালেই চলে এসছে। এই সামনে থেকে দেখাচ্ছি এবার। এইটা হচ্ছে এই ওয়াটারফলসের চারিদিকের দৃশ্যটা, একদম পাহাড় জঙ্গলের মধ্যে। এই যে পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেন আছে, সেখান থেকে এই রাস্তাটা ধরে 3 কিলোমিটার গেলেই হচ্ছে আমরা যে ওয়াটারফলটা দেখে এলাম সেই ওয়াটারফলস। পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেন। এন্ট্রি ফিস হচ্ছে বড়দের 100 টাকা, আর খোলা থাকে 8:30 থেকে 6টা পর্যন্ত। বোটানিক্যাল গার্ডেনটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। প্রচুর গাছপালার মধ্যে একটি গাছ বারান্দা একে এক অন্য মাত্রা এনে দিয়েছে। বাগানের ভেতরে বেশ কিছু মূর্তিও আছে। চলুন আর কথা না বলে ভেতরটা একটু ঘুরে আসি। এখানে আপনি বেলুনে চাপতে পারেন বা টয় ট্রেনে। এই বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু খুব সুন্দর। অনেক গাছপালা আছে বিভিন্ন রকমের, আর প্রচুর অ্যাক্টিভিটিসও আছে। আসবেন কিন্তু এখানে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আরাকুর সমস্ত দর্শনীয় স্থান দেখতে হলে আপনার 1.5 দিন সময় লাগবে। বোটানিক্যাল গার্ডেন দেখে আমরা এলাম এর ঠিক পাশেই চকোলেট ফ্যাক্টরি দেখতে। এটি কিন্তু বেশ সাজানো গোছানো এবং খুব সুন্দর। এখানে এসে চকোলেট তৈরি দেখার সাথে সাথে
এখানকার তৈরি চকোলেট কিনতেও পারেন, বেশ একটু অন্যরকম। আমরা চকলেট ফ্যাক্টরি ঘুরে গেলাম। চকলেট ফ্যাক্টরি এন্ট্রি ফিজ হচ্ছে 50 টাকা করে, কিন্তু ফ্যাক্টরিতে যেখানে চকলেট তৈরি হচ্ছে ওখানে ফটোগ্রাফি অ্যালাউড নয় বলে ভেতরের ছবি দেখাতে পারলাম না। চকোলেট ফ্যাক্টরি দেখে আমরা রাস্তার দুপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম চাপড়াই ওয়াটার ক্যাসকেড দেখতে। আমরা এখন এসেছি চাপাই ওয়াটারফলস দেখতে, আর এখানে টিকিট হচ্ছে অ্যাডাল্ট 50 টাকা পার হেড। ভেতরে বাগানটা গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। জায়গাটা বেশ অন্যরকম। একটা ছোট্ট সাঁকো পেরিয়ে এগিয়ে চললাম। তখনও জানতাম না আমাদের জন্য কি বিস্ময় অপেক্ষা করছে। অফুরন্ত মজা। এবার আমরা এগিয়ে চললাম কফি বাগান দেখতে। মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। পাহাড় উপত্যকার মাঝে সূর্যমুখী বাগান, অপূর্ব। আমরা এসেছি এবার কফি গার্ডেন দেখতে। কফি গার্ডেনের সামনে এখানে প্রচুর দোকান, কফিও বিক্রি হচ্ছে, বাম্বু চিকেন বিক্রি হচ্ছে, চিকেন স্টিক বিক্রি হচ্ছে, এরকম কত দোকান এখানে, চারিদিকে দোকান, আর প্রচুর লোক এসছে, প্রচুর ভিড়। কফি গার্ডেন, কফি গার্ডেনে আমরা এন্ট্রি করেছি। এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 50 টাকা করে, তার মধ্যে অবশ্য ক্যানোপি ওয়াকও আছে। আর এখানে যে দুরকম গাছ আমি দেখাচ্ছি, এই যে গাছগুলো এগুলো হচ্ছে কফি গাছ, আর যেগুলো ওই পান পাতার মতো যে গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে গোলমরিচ, ব্ল্যাক পিপারের গাছ। কফি ফল হয়ে রয়েছে, এগুলো কিন্তু কাঁচা, এগুলো লাল রং হবে যখন, তখন এর থেকে এই বীজগুলো নিয়ে কফি করা হয়। প্রচুর হয়ে রয়েছে এখানে কফি। এই হচ্ছে কফি বাগান, আর ওই পান পাতার মতো গাছগুলো হচ্ছে সব গোলমরিচের গাছ। গোলমরিচ ভর্তি হয়ে আছে ওখানে। এই যে এগুলো পেকে গেছে, প্রচুর হয়ে রয়েছে এখানে। এই যে সব পেকে গেছে। এই হচ্ছে কফি বাগানের মধ্যে দিয়ে ক্যানোপি ওয়াক। এই হচ্ছে গোলমরিচ গাছ, ওই পান পাতার মতো দেখতে যেগুলো, সেগুলো হচ্ছে গোলমরিচ গাছ। আরাকুতে এসে কফি বাগানে ঘুরে গেলাম, আর তার সঙ্গে ক্যানোপি ওয়াক, জাস্ট দুর্দান্ত, ফাটাফাটি। এই হচ্ছে কফি বীজ, আর এই হচ্ছে গোলমরিচ। আর আমরা এখান থেকে কফি নিচ্ছি 20 টাকা করে কফি। কফি গার্ডেন ঘুরে সামনে একটা দোকান থেকে কফি খেয়ে নিচ্ছি, 20 টাকা করে নিল। দেখি কেমন খেতে সুন্দর। বাম্বু চিকেন, हाँ बैम्बू चिकन केजी 600 रुपीज केजी। ये क्या है भाई साहब? चिकन सर, कबाब चिकन, बम्बू चिकन। कबाब चिकन स्टिक कितना? 30 रुपया। কফি গার্ডেন দেখে আমরা চলে এলাম গালিকোন্ডা ভিউ পয়েন্টে। এই হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। কফি গার্ডেন দেখে আমরা চলে এলাম গালিকোন্ডা ভিউ পয়েন্টে। মানে এখান থেকে চারিদিকে পাহাড়গুলো এত সুন্দর দেখায়, আর প্রত্যেকটা পাহাড়ের রং কিন্তু সামান্য সামান্য আলাদা, মানে দেখতে দারুণ লাগে।
সামনে থেকেই দেখি লিকন্ডা ভিউ পয়েন্ট। এবার এগিয়ে চললাম অনন্তগিরি জলপ্রপাত দেখতে। সামান্য এগিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। রাস্তার এক একটা বাঁকে এক একটা রূপ। এটা হচ্ছে থাটিগুড়া ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে দুদিকে দৃশ্য দেখাচ্ছি। এদিকটা একটা দিক, আর থাটিগুড়া ভিউ পয়েন্ট থেকে ওই অনন্তগিরি বলুন আর থাটিগুড়া ওয়াটারফলসই বলুন, এই একই। বেশ তার প্রথম কিছু সিঁড়ি লোকটা। ভেঙে জলপ্রপাতের সামনে পৌঁছতে হয়। অনন্তগিরি ওয়াটারফলসের সামনে এসেছি, মানে দারুণ লাগছে ওয়াটারফলসটা। বর্ষাকালে এই দৃশ্য তো বুঝতে পারছেন কিরকম হবে, মানে জাস্ট ফাটাফাটি ফাটাফাটি লাগছে। এবার সামনে থেকে দেখাচ্ছি চলুন। বোড়া কেভের কাছে নাইডু হোটেলে এলাম লাঞ্চ করতে। বোড়াগুয়ালু এসে আমরা এখানে একটু লাঞ্চ করে নিলাম। ভেজ থালি নিয়েছি 140 টাকা করে। ভাত আছে, বাঁধাকপির তরকারি, একটা আলুর তরকারি, পিকেল আছে, ডাল আছে, রসম আছে, আর পাঁপড় আছে। দুপুর 2:30 বাজে আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে এখন যাচ্ছি বোড়া কেভ দেখতে। বোড়া কেভসের সামনে বোড়া কেভস। বোড়া কেভস এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। বোড়াগুয়ালুর টিকিট আমরা কেটে নিয়েছি। একটা ভারতবর্ষে একটা অন্যতম বিস্ময়, এটা চুনাপাথরের গুহা, সেটা দেখতে আমরা যাচ্ছি। 80 টাকা করে টিকিট পড়লো বড় আমাদের, আর ক্যামেরার জন্য 100 টাকা। ভারতের অন্যতম বড় চুনাপাথরের গুহা হচ্ছে বোড়া গুহা, এবং এটি ভারতের সব থেকে গভীর চুনাপাথরের গুহা। বাইরে কিছু গাইড দাঁড়িয়ে আছে, তারা বলছিলেন ভেতরে গিয়ে দেখাবে, কিন্তু আমার মনে হয় গাইডের কোনো দরকারই নেই, কারণ এইখানে যত লোক যাচ্ছে আমরা দেখতে পাবো সবই। বোড়া গুহার ওই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা। কয়েক কোটি বছরে পুরনো এই গুহায় দেখা মেলে চুনাপাথরের স্ট্যালেকটাইটস এবং স্ট্যালাকমাইটসের। এগুলো দেখে মনে হয় যেন কোনো প্রাণীর মূর্তি বা দেবদেবীর মূর্তি। একদম শেষ অবধি চলে এলাম, ওই হচ্ছে শেষ। ওপর থেকে যে চুনাপাথরগুলো ঝোলে তাকে বলে স্ট্যালেকটাইটস, এবং মাটির ওপর থেকে যে চুনাপাথরের ঢিপি তৈরি হয় তাকে বলে স্ট্যালেকমাইটস। এটা হচ্ছে হেলিকটাইট। স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট জুড়ে গিয়ে এটা হয়েছে হেলিকটাইট। স্ট্যালাকমাইট মানে চুনাপাথর যেগুলো তলা থেকে যেগুলো ওঠে সেগুলো হচ্ছে স্ট্যালাকমাইট। এই হচ্ছে স্ট্যালাকমাইট। স্ট্যালাকটাইট। এটা হচ্ছে হেলিকটাইট, মানে চুনাপাথর ওপর থেকে নিচে, মানে স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট মিশে গিয়ে এটা হয়েছে হেলিকটাইট। স্ট্যালাকটাইট, স্ট্যালাকটাইট। স্ট্যালাকটাইট। এখানে একটা লোককথা চালু আছে যে পাহাড়ের ওপর থেকে একটি গরু চড়তে চড়তে 200 ফিট নিচে একটি গভীর গর্তের মধ্যে পড়ে যায়। গরুর মালিক সেই গরুকে খুঁজতে খুঁজতে
এই গুহার মধ্যে তার গরুটিকে দেখতে পায়। এত উপর থেকে পড়ে যাওয়া সত্ত্বেও গরুটির কিন্তু কোনো চোটাঘাত লাগেনি। এই গুহার মধ্যে সে এক শিবলিঙ্গ দেখতে পায় এবং ওপর তখন থেকে সে জল মনে পড়ছে। করে ভগবান শিবই তার এই গরুকে রক্ষা করেছেন। এই যে শিবের মূর্তি রয়েছে আর সামনে নন্দীও রয়েছে, ন্যাচারাল এটা। বাম্বু চিকেন কেজি 600 কেজি। এখানে এসে একটা জিনিস আমার খুব অবাক লাগলো, যে বাম্বু চিকেন যেখানেই দেখছি, মানে যে স্পটেই 600 টাকা কিলো, মানে সব জায়গায় সমান। কাটিকা ওয়াটারফলস এখান থেকে প্রায় 7 কিলোমিটার ডিস্টেন্স, 6 কিলোমিটার গাড়ি যায়, লোকাল গাড়ি নিতে হবে, আর বাদবাকি ওই 800 মিটারের মতো হেঁটে যেতে হবে। এখানে শেয়ারিং এ গাড়ি নিলে পার হেড 200 টাকা পড়ে, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় ছিল না, আমরা আর শেয়ারিং এ নিতে পারলাম না, 1200 টাকা দিয়ে গাড়ি বুক করে নিলাম, যাওয়া আসা নিয়ে 1200 টাকা। প্রসঙ্গত জানিয়ে রাখি, আজকের সারাদিনের এই ট্যুরের আমাদের 4 সিটার গাড়ির ভাড়া পড়েছিল 6300 টাকা। এর মধ্যে পার্কিং ফিস ধরা আছে। কাটিকা ওয়াটারফলস আমরা যাবই, আমরা প্রায় ছুটতে ছুটতে যাচ্ছি, কিন্তু দেখবই, দেখে ছাড়বো। দৌড়ে দৌড়ে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি যা রাস্তা, কিন্তু দেখবই, আর সময় ফিরতে হবে, কিচ্ছু করার নেই। গাড়ি আমাদের আরাকুর সমস্ত দর্শনীয় স্থান ঘুরিয়ে ভাইজাগ স্টেশনে নামিয়ে দেবে। যাওয়ার রাস্তা কিন্তু খুব খারাপ, কিন্তু তবু যাবই। এই দেখুন যাওয়ার রাস্তা। অবশেষে এসে পৌঁছেছি কাটিকা ওয়াটারফলস। রাস্তা খুব কঠিন, যাই হোক এসে পৌঁছে গেছি। ব্যাপারটা কঠিন আর নয়, ব্যাপারটা হচ্ছে সময়। অবশেষে শেষ হলো আমাদের কাটিকা জলপ্রপাত দর্শন, এবং এখানেই শেষ করলাম আমাদের আরাকু ভ্রমণ পর্ব। আমরা করব জয়, জয় করেছি। এখানেই শেষ হলো আমাদের ভাইজাগ আরাকু পর্ব। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।